পশ্চিমবাংলা সবচেয়ে বেশি বিদ্যুতের বিল নেয়। আমরা মমতা ব্যানার্জি বা তার পার্টির স্লোগান শুনেছি, এগিয়ে বাংলা এগিয়ে বাংলা। কেবল বিদ্যুতের বিলে এগিয়ে বাংলা, কেবল জিনিসপত্রের দামে এগিয়ে বাংলা, খুন ধর্ষণ লুটপাট দুর্নীতিতে এগিয়ে বাংলা, নাকি মানুষকে পরিষেবা দেওয়ার দিকে এগিয়ে বাংলা হওয়া উচিত? এই ব্যাপারে বিদ্যুৎ বিল বাড়িয়ে এগিয়ে বাংলা আমরা চাই না, তাই রাস্তায় নেমেছি। এর আগে আমরা গণতন্ত্র বাঁচাও নিয়েও বিভিন্ন জায়গায় আন্দোলন করেছি। আমি আসানসোলে গেছিলাম, তো গণতন্ত্রের গলা টিপে দিয়ে এখানে গণতন্ত্র নাই বলে দিল্লিতে চেঁচানো একটা ফ্যাশন তৈরি হয়েছে। গান্ধী মূর্তির নিচে বসে প্ল্যাকার্ড নিয়ে আন্দোলন করে তারা এমপিরা, আর এখানে পশ্চিমবাংলায় এলে বিরোধী পার্টি সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়। নির্বাচন হলে ভয়ে থাকি আমরা, নির্বাচনে নমিনেশন করতে দেওয়া হবে না, নমিনেশন হলে প্রচার করতে দেওয়া হবে না, প্রচার হলে ভোট দিতে দেওয়া হবে না, ভোট গুনতে দেওয়া হবে না। এই বিচিত্র গণতন্ত্র। আর তারপরে কর্পোরেশন একটা দুর্গাপুর, লক্ষ লক্ষ লোকের বাস, তারা পরিষেবা থেকে বঞ্চিত 2 বছর, কারণ এখানে নির্বাচনই হয়নি। এর আগে 1.5 বছর ধরে নির্বাচন বন্ধ করে রেখে বিধানসভার আগের নির্বাচন, বিধানসভার পরে করে ভোট লুট করে জেতা হলো। প্রায় 100-র বেশি, 120টা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন ঠিক একইভাবে লুটে নেওয়ার চেষ্টা চলছে। এত বড় দুর্গাপুর একটা কর্পোরেশন, সেখান থেকে মানুষ পরিষেবা থেকে বঞ্চিত। আমি আসছি, চারদিকে জল রাস্তার উপর দিয়ে যাচ্ছে, ড্রেনের ব্যবস্থা নেই, ড্রেন থাকলে পরিষ্কার নেই, আলো বাতি রাস্তাঘাটের অবস্থা খারাপ, সমস্ত রোড খারাপ, আর সমস্ত হাইওয়ের উপরে চাপ পড়ছে, হাইওয়ে ভেঙে পুরো হয়ে যাচ্ছে। আমি বর্ধমানেতে 1 ঘন্টা দাঁড়িয়েছিলাম এখানে আসার আগে, এই পরিস্থিতি তৈরি হয়েছে। কিছু বললে দিল্লির দিকে হাত দেখানো হয়। আলুর দাম কেন বেড়ে 50 টাকার কাছে চলে যাচ্ছে সেটাও কি মোদিজি জানেন? সবজি, ঢেঁড়স, পেট্রোলের দাম এখানে যা তার চেয়েতে অন্যান্য রাজ্যে 15 টাকা কম। কেন 100 টাকা পার হয়ে গেছে পেট্রোল এখানে? তার জন্য কেন মমতা ব্যানার্জি ট্যাক্স কম করছে না পশ্চিমবাংলার মানুষের দুঃখে? কানতে পারেন, চোখের জল গড়াবেন, কিন্তু ট্যাক্স কম করবেন না, পুরো পয়সা নেবেন। সব জায়গায় কাটমানি খাওয়ার অভ্যাস হয়ে গেছে। তো এই সমস্ত এর বিরুদ্ধে আমাদের আন্দোলন চলেছে। দুর্গাপুরেতে উচ্ছেদ, এখানে যারা ডিবিসি জমিতে বসে আছেন, ডিএসপি জমিতে বসে আছেন, তাদেরকে জোর করে উচ্ছেদ করা হয়েছিল, সে নিয়ে আন্দোলন করেছি আমরা। পয়সা নিয়ে বসানো হবে, আর উচ্ছেদ হলে তার নেতারা রাস্তায় নামবে। আপনারা দেখেছেন দীঘা রামনগরে, সেখানে যাদেরকে পয়সা নিয়ে টিএমসির নেতারা ওখানকার এমএলএ বসিয়েছিলেন, পার্টি তাদের উচ্ছেদ করছে, ফরেস্ট ডিপার্টমেন্টের জায়গা তারা উচ্ছেদ করছে, সেখানে মন্ত্রী চলে এসেছেন সামনে এবং মহিলা অফিসারকে যা নয় তা মুখে বলেছেন, তার জন্য তাকে পদত্যাগ করতে হয়েছে। কেন এই ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে? সেখানে উচ্ছেদ করতে দেবেন না যেখানে ওনারা টাকা নিয়ে লোককে বসিয়েছেন, জমি দিয়েছেন, জায়গা দিয়েছেন, দোকান করে দিয়েছেন। দীঘার মতো টুরিস্ট স্পট সমস্ত জায়গা দখল হয়ে যাচ্ছে, কারণ টিএমসির নেতারাই বসাচ্ছেন টাকা নিয়ে। আর সেই সরকারের ডিপার্টমেন্ট যখন খালি করতে হচ্ছে জায়গা, মন্ত্রী সবচেয়ে সামনে এসে যে ধরনের ব্যবহার করেছেন, লজ্জায় আমাদের মাথা নত হয়ে যাচ্ছে। আর উচ্ছেদ কোথায় হবে? কলকাতার ফুটপাথ নেই, রাস্তাঘাট নেই, গাড়ি দাঁড় করাবার জায়গা নেই, হাঁটার জায়গা নেই। সরকার সেই ফুটপাথ উদ্ধার করতে গেছে কোথায়? বালিগঞ্জে, কোথায়? ঠাকুরিয়ায়। সম্পূর্ণ হিন্দু উদ্বাস্তু গরিব মানুষরা যেখানে করে খাচ্ছেন, সেই ফুটপাথ খোলা হচ্ছে। আর বাংলাদেশি অনুপ্রবেশকারীরা, রোহিঙ্গারা যেখানে বসে আছে, রাজাবাজার, মেটিয়াবুরুজ, সেই সব জায়গায় কখনো পরিষ্কার হবে না, সেখানে কোনো উচ্ছেদ হবে না, উচ্ছেদ হবে হিন্দু এলাকায়। এই যে ডাবল স্ট্যান্ডার্ড চলছে, তার বিরোধিতা করার জন্য আমরা রাস্তায় নেমেছি। পশ্চিম বাংলার মানুষ আজকে হাহাকার করছেন, সরকারি পরিষেবা নাই, অথচ ট্যাক্স বেড়ে যাচ্ছে, তোলাবাজি চলছে, সব জায়গায় কাটমানি চলছে। ফ্ল্যাট কিনতে যান কলকাতা আশপাশে এবং সমস্ত বড় শহরে আজকে ফিক্স হয়ে গেছে, প্রতি স্কোয়ার ফুটে পুলিশ 100 টাকা নেবে, নেতা 100 টাকা নেবে, কাউন্সিলর 100 টাকা নেবে। তারপরে প্রথম 300 টাকা দেওয়ার পরে আপনাকে ফ্ল্যাট কিনতে যেতে হবে। সেই জন্য প্রতি স্কোয়ার ফুটে 500 টাকা বাড়িয়ে দিয়েছে। সে দেবে কোথেকে? কন্ট্রাক্টর। আর সেই ফ্ল্যাটে যদি আপনি থাকেন, তারপরে যা হবে, রড থাকবে না, সিমেন্ট বালি থাকবে, আপনি বাঁচবেন 20 বছর, আপনার সঙ্গে সঙ্গে ফ্ল্যাটও মাটির নিচে চলে যাবে। এই যে লুটপাট শুরু হয়েছে, মানুষ চারদিক দিয়ে শোষিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে, বলার জায়গা নেই। বলতে গেলে পুলিশ পেটাবে, পাড়ার নেতা পেটাবে, বাড়ি ভেঙে দেবে, বাড়িতে ডিল মারবে, না হলে কেস দেবে। তাই ভারতীয় জনতা পার্টি যেমন প্রথম থেকে লড়াই করে এসেছে মানুষের স্বার্থে, আজকেও রাস্তায় নেমেছে, জেলায় জেলায় আন্দোলন করছি আমরা এই দুর্যোগের মধ্যে। এই আন্দোলন আমাদের চলবে। ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়।
কারণ কি আমরা 75 বছর ধরে দেখছি ওখানকার হিন্দু সমাজ কীরকম মার খেয়ে আছে, আর যখন উপায় থাকে না তার ভিটে মাটি ছেড়ে পালিয়ে আসেন এখানে সর্বস্ব হারিয়ে। সেই ভয় থেকে সবাই বলতে আরম্ভ করেছেন আবার সেই পরিস্থিতি হবে কিনা, আবার উদ্বাস্তুর ঢল আসবে কিনা। কিন্তু আমরাও সতর্ক আছি, ভারতবর্ষ সরকার পাল্টেছে, আমাদের সরকারও যথেষ্ট শক্তিশালী, আজকে সারা দুনিয়াতে আমাদের কথা শোনে লোকেরা। যদি বাংলাদেশে অত্যাচার অনিবার হয়, আমি একসময় কলকাতাতে মিছিল বার করেছিলাম ওখানে হিন্দু সমাজের রক্ষার জন্য, বলেছিলাম আমরা সমঝোতা এক্সপ্রেস বন্ধ করে দেবো আর মৈত্রী এক্সপ্রেস বন্ধ করে দেবো, কারণ এখান থেকে চাল ডাল তেল নুন কাপড় সার গয়না গরু না গেলে ওখানকার জীবন চলে না। সব নেওয়ার পরে ওখানকার হিন্দু সমাজ যারা পূর্বপুরুষ ওখান থেকে ওই দেশের স্বাধীনতার জন্য লড়াই করেছেন তাদের উপর অত্যাচার করা নিরীহ হিন্দুদের উপরে এই ফ্যাশনটা বন্ধ হওয়ার দরকার আছে, আমরা নজর রাখি। একটা প্রজাতন্ত্রী বাংলাদেশ গণতান্ত্রিক দেশ, সেখানকার মানুষ ভোট দিয়ে সরকার ঠিক করেন, পছন্দ না হলে তারা আন্দোলন করেন, আমরাও করি। তা সরকার বদল করার অধিকার দায়িত্ব তাদের আছে, সেটা চলছে তাদের আন্তরিক ব্যাপার। কিন্তু যেহেতু আমাদের পড়শি দেশ, ওখানে রাজনীতিক যদি অস্থিরতা হয় আমাদের উপর তার চাপ পড়ে। বিশেষ করে গত 50-60 বছরের বা স্বাধীনতার পর থেকে 75 বছর দেখি আমরা, ইতিহাস বলছে বাংলাদেশে যে কোনো বিষয় নিয়ে আন্দোলন হোক অশান্তি হোক, প্রথম ওখানকার সংখ্যালঘু হিন্দুদের উপরে আঘাত আসে, তাদের জমি বাড়ি সম্পত্তি তাদের মা বোনের সম্মান নিয়ে টানাটানি হয়। এবারেও শুরু হয়ে গেছে, এবারে ব্যতিক্রম হয়নি। হিন্দু মন্দির ভাঙা হচ্ছে, মহিলাদের অত্যাচার করা হচ্ছে, হিন্দু নেতাকে হত্যা করা হয়েছে, হিন্দু সম্পত্তি নষ্ট করা হচ্ছে। আমরা আশা করব ওখানকার সেনা হাতে ক্ষমতা নিয়েছে, তারা আইন শৃঙ্খলা রক্ষা করবেন। ওখানকার হিন্দু সমাজ ভয়ের মধ্যে আছে, আমার সঙ্গে বহু লোকের কথা হয়েছে যারা পরিচিত আসেন, তারা ঘর বাড়ি বন্ধ করে আছেন, কিন্তু কখন কী হবে কেউ জানে না। আমি আশা করব ওখানকার হিন্দুরা যারা ওই দেশের স্বাধীনতার জন্য তাদের পূর্বপুরুষ প্রাণ দিয়েছেন, বাংলার স্বাধীনতার জন্য লড়াই করেছেন, প্রাণ দিয়েছেন, জয় বাংলা স্লোগান দিয়ে ঝাঁপিয়েছেন, তারা তাদের অধিকার নিয়ে নিজের পূর্বপুরুষের জমিতে নিজের দেশে থাকবেন, সেই ব্যবস্থা ওখানকার সরকার করবে। আমরা সতর্ক আছি, নজর রাখছি যাতে ওখানকার হিন্দুদের উপরে যে অত্যাচার হয় এখানেও প্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা আছে, সেরকম কিছু হবে না আশা করে আমরা আছি। আশা করব শান্তিতে মিটে যাবে, তারা আবার সরকার গঠন করে শান্তিতে থাকবেন। কিন্তু মজার ব্যাপার, ওখানে ছাত্র আন্দোলন শুরু হতেই এখানকার যে পার্টিগুলো স্টেটমেন্ট দিয়েছিল, মমতা ব্যানার্জি প্রথমেই বলেছিলেন যদি চলে আসেন আমরা জায়গা দেবো। আজ উনি কী বলছেন, কেউ কিচ্ছু বলবেন না, বিশেষ করে বিজেপির লোকেরা কিছু না বলেন। আপনার পৈতৃক অধিকার আছে, গণতন্ত্রটা আপনার একার জন্য, আপনি সব কিছু বলতে পারেন মুখে যা আসে, আমরা বলতে পারি না। এখানে কি এক পার্টি গণতন্ত্র চলছে? যে কমিউনিস্ট পার্টি সিপিএমের লোকেরা ছাত্র আন্দোলনকে সাপোর্ট করে কথা বলছিল, তারাও বলছে ওই ব্যাপারে কিছু বলা ছিল না, কারণ আপনার রাজনীতির রুটি সেঁকে নেবেন, আর হিন্দু সমাজ যখন মার খাবে তখন মুখ বন্ধ। আমরা দেখেছি যখন সিএ পারিত হয়েছে, নাগরিকত্ব সংশোধনী বিল, তখন পশ্চিমবাংলার গ্রামে গঞ্জে রাস্তাঘাটে হাইওয়ে রেল লাইনে আগুন জ্বলেছে, ট্রেন বাস পোড়ানো হয়েছে, রেল স্টেশন পুড়িয়ে দেওয়া হয়েছে, রেল লাইন উপড়ে ফেলা হয়েছে। মমতা উনি চুপ ছিলেন, কারণ তার ভোটাররা তার নেতারা সেই রোহিঙ্গারা অনুপ্রবেশকারীরা এখানে লুঙ্গি পরে দাপিয়ে বেরিয়েছে, খুন খারাপি করেছে, আগুন জ্বালিয়েছে, তখন তিনি চুপ ছিলেন। 3 দিন আগুন জ্বলেছে, তখন মন্দির পোড়ানো হয়েছে, বিজেপির অফিস পোড়ানো হয়েছে, আর রাস্তাঘাটে লোককে মারপিট ও সম্পত্তি নষ্ট করা হয়েছে 600 কোটি টাকা। কিছু বলেন আমরা চাইব তিনি তার এই রাজ্যের সীমাকে সুরক্ষিত করুন পুলিশকে দিয়ে, কেবল বিএসএফ এর উপর ছেড়ে দিয়ে কাটমানি নিয়ে অনুপ্রবেশকারী ঢোকাবেন, গরু পাচার করবেন।